আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দেন মোহর কি? ক্বালা ফামা মোহরুহা ক্বালু এর ফাইল হলো ফেরেশতা। ক্বালু সব ফেরেশতারা বললেন এটা বহুবচন, এক বচন দ্বিবচনে বহুবচন। ক্বালু ফেরেশতারা বললেন তুসাল্লু আলা নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাওয়ায়াতিন সালাসা সালাওয়াত ওয়া ফি রাওয়ায়াতিন সাবআ আশারা। জোরে কোন আল্লাহু আকবার। সব ফেরেশতা বলে আদম আপনি হাওয়াকে বিয়ে করতে গেলে আখিরি জামানার একজন নবী আসবে, যেই নবীকে না বলে দুনিয়া বানাইছে ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বনিম্ন মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম সাবা মানে 7, আশা বার 10, 17 বার, 17 বার অথবা 3 বার, এর মাঝখানে যে কোনো 7 বার 10 বার, মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম 17 বার যদি দুরূদ পড়ে দিতে পারো গো আদম, তোমার বিবাহের দিন মোহর আদায় হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন নবীর উম্মত? আমার প্রশ্ন হলো আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতাকে ইব্রাহিম, আদি পিতাকে, আর মাঝখানে 10 বর্ষ ভুয়া পিতা। জন্মদাতা পিতা, জাতির পিতা আর আদি পিতা, আর মাঝখানে যত আসছে এগুলি লাথি খাওয়া পিতা। এগুলো কি খাওয়া পিতা? ভণ্ডামি পিতা। আমার কথায় রাগ করতেছেন, রাগ করলে কিছু যায় আসে না। উচিত কথা সবাই পছন্দ করে, যেই ব্যক্তি উচিত বলে তাকে কেউ ভালোবাসে। বিগত দিন এমন গেছে কথা বলার স্কোপ ছিল না, তারপরেও আমরা ব্যর্থহীন কণ্ঠে কথা বলেছি। আজকেও বলবো, যতদিন বেঁচে আছি ততদিন বলবো ইনশাআল্লাহ। এই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো আম্মাজান হাওয়া বউ হিসাবে গ্রহণ করতে, মাঝখানে যে ফরজরূপী কর্তব্য হিসাবে দেন মোহর দিতে হবে, এই দেন মোহর 3 বার দুরূদ পড়ে দাও। আমার কথা হলো আদম যখন জান্নাতে আম্মাজানকে বিয়ে করলেন তখন কি আমাদের নবী পৃথিবীতে এসেছিলেন? কথা বলেন, আসছেন? তাহলে কেন দুরূদ পড়তে বলা হলো? আমি একটু ইতিহাস বলি। আমাদের কওমি মাদ্রাসায় ক্লাস 4 তথা আমাদের নাহবিমির জামাতে একটি ইতিহাসের কিতাব পড়ানো হয়, যার নাম হলো সিরাতে খাতিমুল আম্বিয়া। এটা বোর্ডভুক্ত। আমি যখন নাহবিমের বোর্ডে পরীক্ষা দিছি, এই কিতাব পরীক্ষা দিয়েছিলাম, একটা জামে মানে কিতাব। এই কিতাবের মধ্যে ঐতিহাসিক ইমাম আসাকির রহমাতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত আদম থেকে আমার নবী বিশেষ বিশেষ কিছু নবীর জীবন বৃত্তান্ত লিখতেছেন। আদম আলাইহিস সালামের ইন্তেকাল আর বিশ্বজগৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্যে ব্যবধান 5032 বছর। কত বছর? কোথায় আছে? সিরাতে খাতিল আম্বিয়া, ঐতিহাসিক ইমাম আসাকির রহমাতুল্লাহ লিখতেছেন এই 5032 বছর আদমের ইন্তেকাল আর আমার নবীর জন্ম আবির্ভাব। তাহলে আদমের জন্ম আর আমার নবীর জন্মের মধ্যে ব্যবধান কতটা মিলান? আদম জন্ম নিয়ে বেঁচে ছিলেন কতদিন? ইতিহাস জানে না, যুবকদেরকে বলেন যে দেশে নায়ক কয়জন সব বলতে পারে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে জন্ম নিয়ে বেঁচে ছিলেন 960 বছর। 40 কমে 1000 বছর। এই 960 আর 5032 যোগ করলে হবে 5992 তথা 8 বছর কম 6000 বছর। যেই নবী 8 বছর কম 6000 বছর পরে পৃথিবীর জমিন আগমন ঘটবে, সেই নবীর পরে 3 বার সর্বনিম্ন ম্যাক্সিমাম 17 বার দুরূদ পড়তে বলা হলো। কেন? আমি আব্দুস সালাম আস-সালাফিকে এখানে আটকাই দিই। কষ্ট হচ্ছে মনে আপনাদের? ভাইরা আমার, এখানে তাফসীরে যারা মধ্যে লিখতে সফি যালিকা ইশারাতুন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যালিকা ইসমে সালাবঈদ, এর দ্বারা ইশারা করা হয়েছে আন্নান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল ওয়াসিতাতু কুল্লি মাওজুদিন হাত্তা বিহি আদম। এর দ্বারা আমার আল্লাহ বুঝাইছে যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পূর্বে থেকে পৃথিবীতে পাঠাইতে না চাইতেন, গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল মানব দানব হাত্তা বিহি আদম, এমনকি আমার নবী আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইতেন না। এটা আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথা। ফামালা ইলাইহা আরাদাইয়াম দিদাহা। আদম জীবনে কোনোদিন নারী দেখি নাই, কোনোদিন বিয়ে তো দূরের কথা বরযাত্রী যান নাই। আদম আলাইহিস সালাম একজন নবী, তিনি আপনার আমার মতো সাধারণ ব্যক্তি নন। তথাপিও একবার দেখেই ফার্স্ট চান্সে তার মধ্যে একটা আশা জাগলো, আরাদাইয়াম দিদাহা, সে আগায় যে হাওয়াকে টাচ করবে। সব ছিল ফেরেশতা হাওয়া আলাইহিস সালামের পক্ষে, আদমের পক্ষে কোনো বরযাত্রী নাই। এবার আদম আলাইহিস সালাম বলেন ক্বালা ফাইলুল আদম ক্বালা আদম ফামা মাহরুহা। ও ফেরেশতারা, এত সুন্দর নারী কেমন করে দেরি করি? আমার অর্থঙ্গিনী হবে, আমার সহধর্মিণী হবে, আমার স্ত্রী হবে, আমি বুঝেছি, কিন্তু দেন বলো। কালু সব ফেরেশতা মাহায়াত আদম তুমি থেমে যাও, হাত্তা তুআদ্দি আমরাহা, দেন মোহর আদায় করে দাও। দেন মোহর যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করতে পারবে আদম, হাওয়া তোমার জন্য জায়েজ নাই। হাওয়া তোমার জন্য স্ত্রী হবে, হাওয়া তোমার অর্থঙ্গিনী সহধর্মিণী, তোমার স্ত্রী, তোমার ওয়াইফ, কিন্তু দেন মোহর আদায় করে দিতে হবে। আমার প্রশ্ন, জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম বিয়ে করলেন আম্মাজান হাওয়াকে, কত টাকা, কত রুপি, কত রিয়াল, কত পাউন্ড, কত ডলার দেনমোহর হয়েছিল, এটা আপনাদের কাছে আমি জানতে চাই। হ্যাঁ, এখানে দেখেন আদম আলাইহিস সালামকে তুয়াদ দিয়া, এখান থেকে না বললে নয়, আত্তা ইউয়াদ্দি মানে পরিশোধ করে দেওয়া। কথা বুঝেন, পরিশোধ করে দেওয়া। আজকে বাংলাদেশে এত বিশৃঙ্খলা, এত উশৃঙ্খলতা কেন? তার কারণ আমরা যখন বিয়ে করছি, আমার কথা বলি, আমাদের কথা বলি, কারণ সবাইকে নিয়ে কথা বলা উত্তম। অধিকাংশ মেজরিটি পার্সেন্ট বিয়ে দেনমোহর খাতায় ধার্য করা হয়, স্বামী স্ত্রীকে দেনমোহর পরিশোধ করে না। আম্মাজান হাওয়াকে যখন বিয়ে করলেন আদম আলাইহিস সালাম, তখন বলা হয় তুআদ্দি আমরাহা আত্তা ইউআদ্দি। এ কথা বলা হয়েছে যে লিখে রাখো খাতায়, তা বলি নাই। আমাদের দেশে যখন স্ত্রী মরে, স্বামী মরে যায়, স্ত্রী তখন শোকে কাতর, এই শোক সামলাইতে পারে না, তখন বলে একটু অপেক্ষা করো, দেনমোহরটা মাফ করাই নিয়ে এসো। এটা কি মাফ? ফরজরূপী কর্তব্য হিসাবে দেনমোহর দিতে হবে। এই জন্য আমি যেখানে বিবাহে যাই সেইখানে আগে বলি যে দেনমোহরের ব্যাপারটা নিয়ে ফয়সালা করি। আমার বিয়ে হয়েছে, আমার মনে আছে আমি দেনমোহরটা পরিশোধ করে দিয়েছিলাম। আমি আমার ছেলেকে বিয়ে দিছি 1 লক্ষ টাকা দেনমোহর। আমি আমার ছেলে পুত্রবধূর সাথে সাক্ষাতের পূর্বেই আমি আমার বিবাহিত ভাই বলি, তাকে আমি 1 লক্ষ টাকা পরিশোধ করে দিয়েছি। এইসব উস্তাদদের সোহবত, আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? আমি হুজুরদের সোহবতে কিছু ফয়াজ দিচ্ছে, এই জন্য কিছু কথা বলতেছি। কি বলতেছি জানি না। আদম আলাইহিস সালাম বললেন দেনমোহর কি? ক্বালা ফামা মাহরুহা। ক্বালু, এর ফাইল হলো ফেরেশতা। ক্বালু, সব ফেরেশতারা বললেন এটা বহু বচন, 1 বচন 2 বচনে বহু বচন। ক্বালু, ফেরেশতারা বললেন তুসাল্লু আলা নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাওয়ায়াতিন সালাসা সালাওয়াত ওয়া ফি রাওয়ায়াতিন 17। জোরে কোন আল্লাহু আকবার। সব ফেরেশতা বলে আদম, আপনি হাওয়াকে বিয়ে করতে গেলে আখিরি জামানার একজন নবী আসবে, যেই নবীকে না বানায় দুনিয়া বানাইছে, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বনিম্ন মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম সাবা মানে 7, আসাবা 10, 17 বার
17 বার অথবা 3 বার, এর মাঝখানে যে কোনো 7 বার 10 বার, মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম 17 বার যদি দুরূদ পড়ে দিতে পারো গো আদম, তোমার বিবাহের দিন মোহর আদায় হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন নবীর উম্মত? আমার প্রশ্ন হলো, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতাকে ইব্রাহিম, আদি পিতাকে, আর মাঝখানে 10 বর্ষ ভুয়া পিতা। জন্মদাতা পিতা, জাতির পিতা আর আদি পিতা, আর মাঝখানে যত আসছে এগুলি লাথি খাওয়া পিতা। এগুলো কি খাওয়া পিতা? হন্নামি পিতা। আমার কথায় রাগ করতেছেন, রাগ করলে কিছু যায় আসে না। উচিত কথা সবাই পছন্দ করে, যেই ব্যক্তি উচিত বলে তাকে কেউ ভালোবাসে। বিগত দিন এমন গেছে, কথা বলার স্কোপ ছিল না, তারপরেও আমরা ব্যর্থহীন কণ্ঠে কথা বলেছি। আজকেও বলবো, যতদিন বেঁচে আছি ততদিন বলবো ইনশাআল্লাহ। এই আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো আম্মাজান হাওয়া বউ হিসাবে গ্রহণ করতে, মাঝখানে যে ফরজরূপী কর্তব্য হিসাবে দেন মোহর দিতে হবে, এই দেন মোহর 3 বার দুরূদ পড়ে দাও। আমার কথা হলো, আদম যখন জান্নাতে আম্মাজানকে বিয়ে করলেন, তখন কি আমাদের নবী পৃথিবীতে এসেছিলেন? কথা বলেন, আসছেন? তাহলে কেন দুরূদ পড়তে বলা হলো? আমি একটু ইতিহাস বলি। আমাদের কওমি মাদ্রাসায় ক্লাস 4 তথা আমাদের নাহবিমির জামাতে একটি ইতিহাসের কিতাব পড়ানো হয়, যার নাম হলো যার নাম হলো সিরাতে খাতিমুল আম্বিয়া। এটা বোর্ডভুক্ত। আমি যখন নাহবিমের বোর্ডে পরীক্ষা দিছি, এই কিতাব পরীক্ষা দিয়েছিলাম, একটা জামে মানে কিতাব। এই কিতাবের মধ্যে ঐতিহাসিক ইমাম আসাকির রহমাতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত আদম থেকে আমার নবী বিশেষ বিশেষ কিছু নবীর জীবন বৃত্তান্ত লিখতে গিয়ে লিখতেছেন, আদম আলাইহিস সালামের ইন্তেকাল আর বিশ্বজগৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্যে ব্যবধান 5032 বছর। কত বছর? কোথায় আছে? সিরাতে খাতিমুল আম্বিয়া, ঐতিহাসিক ইমাম আসাকির রহমাতুল্লাহ লিখতেছেন, এই 5032 বছর আদমের ইন্তেকাল আর আমার নবীর জন্মের আবির্ভাব। তাহলে আদমের জন্ম আর আমার নবীর জন্মের মধ্যে ব্যবধান কত? এটা মিলান। আদম জন্ম নিয়ে বেঁচে ছিলেন কতদিন? ইতিহাস জানে না, যুবকদেরকে বলেন যে দেশে নায়ক কয়জন সব বলতে হবে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে জন্ম নিয়ে বেঁচে ছিলেন 960 বছর, 40 কমে 1000 বছর। এই 960 আর 5032 যোগ করলে হবে 5992 তথা 8 বছর কম 6000 বছর। যেই নবী 8 বছর কম 6000 বছর পরে পৃথিবীর জমিন আগমন ঘটবে, সেই নবীর পরে 3 বার সর্বনিম্ন ম্যাক্সিমাম 17 বার দুরূদ পড়তে বলা হলো। কেন? আমি আব্দুস সালাম আস-সালাফিকে এখানে আটকাই দিই। কষ্ট হচ্ছে মনে আপনাদের? হ্যাঁ, আমার এখানে তাফসীরে যারা মতে লিখতে সফি যালিকা ইশারাতুন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যালিকা ইসমে সালাফি, এর দ্বারা ইশারা করা হয়েছে আন্নান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিতাতু কুল্লি মাওজুদিন হাত্তা বিহি আদম। এর দ্বারা আমার আল্লাহ বুঝাইছে, যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পূর্বে থেকে পৃথিবীতে পাঠাইতে না চাইতেন, গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল মানব দানব হাত্তা বিহি আদম, এমনকি আমার নবী আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইতেন না। তাহলে আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আর কোনো প্রয়োজন লাগে? বিবাহের বাড়িতে 1000 বরযাত্রী, বর কয়জন? বর যদি 100 না থাকে 1000 কোনো ভ্যালু আছে? ভ্যালুলেস, জিরো। 100কে কেন্দ্র করে 1000 খাবার পায়, 100 না থাকলে 1000 তিরস্কৃত হয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বশ্রেষ্ঠ নবী, এর প্রমাণের জন্য আর কোন দলিল লাগে? যাকে কেন্দ্র করে গোটা পৃথিবী আজকে সালাফিগুলো বিশ্বাস করে। আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গেলে ওদের গায়ে আগুন ধরে কেন, এত চুলকানি জাগে কেন, আমার বুঝি আসে না। আর এক শ্রেণী এখন সমালোচনার দরজা বন্ধ হয়ে গেছে, কারণ সামনে দিন আসতেছে সমস্ত উলামা ইকরাম ঐক্য হয়ে ইসলামের পক্ষে একটি মাত্র ব্যালট বাক্স হবে। এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে 54,000 বর্গ মাইলে মুসলিম অধ্যুষিত এলাকা, লক্ষ লক্ষ উলামা ইকরাম, যেই দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, সেই দেশে আগামীতে ইনশাআল্লাহ ইসলাম কুরআনী শাসন অনুযায়ী রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ। আমি গত কয়েকদিন আগে কোথায় যেন কথা বলতে গিয়ে বলেছি, মানুষ বলে যে 71 দেশ স্বাধীন হয়েছে, এটা আমি স্বর্ণাক্ষরে লিখে দিতে পারি, এটা মিথ্যা কথা। 71 দেশ স্বাধীন হই নাই, 71 দেশ ডিভাইডেড হয়েছে, 71 দেশ ভাগ হয়েছে, মানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ভাগ হয়েছে। এরপরে আবার বলতেছে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়, ত্যাগের বিনিময় 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটাও মিথ্যা। তাই যদি স্বাধীন হবে, স্বাধীনতার সুফল রাহাজানি, ছিনতাই, ডাকাতি, চুরি, নিরাপদে মানুষ চলতে পারে না। সেই 71-এ 30 লক্ষ মানুষের রক্তে 2 লক্ষ মায়ের সম্ভ্রমের বিনিময় বাংলাদেশ সেদিন ডিভাইডেড হয়েছে, মাঝখানে ভারত সহানুভূতি করেছে। 24 সালের 5ই আগস্ট স্বাধীন হই নাই, কারণ স্বাধীন হলে বাংলার তৌহিদি জনতা স্বাধীনতার সুফল পাবে। আমরা কিন্তু স্বাধীনতার সুফল পাই নাই, পাইছি পেয়েছি বলেন। এর পিছনে একটি কারণ হলো মানব রচিত গঠনতন্ত্র দ্বারা বিশ্বের বুকে শান্তি আসতে পারে না। শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে রব্বে কারীম সেই গঠনতন্ত্র আল কোরআনুল কারীম আমাদের সামনে দিয়েছেন। এই কোরআনী গঠনতন্ত্র অনুযায়ী 54,000 বর্গ মাইল যদি চালানো হয়, খুলে ঘুমাবে। সেদিন মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া একটি সুন্দরী নারী একা একা রাস্তায় চলবে, কোন যুবক তার দিকে টাগর চোখে তাকাইতে সাহস পাবে না। সেদিন মানুষ ব্যবসা বাণিজ্য নিরাপদে করবে। আজকে বাংলাদেশে আমাদের এত দুর্ভোগ, মানব রচিত আইন দ্বারা শান্তি আসতে পারে না। যেই সংবিধান আমাদের দেশের বর্তমান প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সংবিধান রচয়িতা, ওই যে ডক্টর কামালের কাছে যে বলছে আপনি সংবিধান সংশোধন করুন, একটু যোগ বিয়োগ করা দরকার, এই ব্যাপারে অনুরোধ করছে। আপনারা জানেন কিনা? তা যেই সংবিধান যোগ বিয়োগ হয়, যোগ বিয়োগ বোঝেন? হ্যাঁ, যেই সংবিধান পরিবর্তন করা যায়, সেই সংবিধান দিয়ে পৃথিবীতে শান্তি আসতে পারে না। আর আপনি গাছ লাগাবেন, আম গাছ, আর সেখানে আপনি কাঁঠালের আশা করবেন, এটা বোকা স্বর্গে বাস করা ছাড়া আর কিছু হতে পারে না। আগামী ইনশাআল্লাহ আগামীতে এদেশ চলবে কোরআনী হুকুমাতের মাধ্যমে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যমত আছেন কিনা? এখন ওদের কথা তো না বলে নয়, বেয়াদবি হচ্ছে। আমাদের এক শ্রেণীর লোক বলে যে হুজুরও রাজনীতি করবে কেন? তা হুজুরও কি শুধু মিলাদ করবে? মিলাদ তো আমরা করি। রাজনীতি করবে চোর ডাকাত, টেন্ডারবাজ। এক একজন মন্ত্রীর ঘরে কোটি কোটি টাকা, বাবার টাকা। একজন নাটোরে নির্বাচন করতে গিয়ে 50,000 টাকা খয়রাত করে নমিনেশন ফর্ম জমা দিছে। পরবর্তীতে কয়েকদিন পরে দেখা যায় কয়েক হাজার কোটি টাকার মালিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই টাকাগুলি আসছে কোথা থেকে? কথা বলেন। আজকে যদি উলামা ইকরাম রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সুষম বন্টন হবে। আমি মাঝে 3-4 দিন আগে দিকে কোন প্রোগ্রামে রাজনৈতিক সেক্টর ছিলাম, বাংলাদেশে
বস্ত্র, এই তিনটা স্বভাব বাংলাদেশে নেই। আপনি যান, আমার বিগত দিন ফ্যাসিস্ট এই শেখ বলা যাবে না, ও শেখ কিসের মেয়ে হলো একজনের, বিয়ে হয়েছে আরেক জায়গায়, বাবার সাথে নিসবত লাগায়, স্বামীর সাথে নিসবত লাগায়, স্বামীর পরিচয় দিতে আছে। কি বলবো, আমার তো চিন্তা হয় রাত্রি যে এই দুইজন দুটো বিধবা কোন পুরুষ ছাড়া এত বড় একটা অমুসলিম দেশে ঢুকে গেল, আল্লাহ না জানে কি হচ্ছে। এই কথায় আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি যে কথা বলতেছিলাম, এই যে কথা বলতেছি, শেখ হাসিনা বলেন আর তাই বা হাসিনা বুবুজা, তার কয়টা শাড়ি ছিল? আমি যতবার তাকে মঞ্চে দেখছি, ততবার আমি 15 বছর থেকে ফলো করতেছি, প্রত্যেকবার নতুন শাড়ি। বস্ত্র অভাব ছিল, খাদ্যের অভাব নেই। আরেকটা হলো টাকা। টাকা যদি অভাব থাকবে, হাজার হাজার কোটি টাকা, 56,000 কোটি টাকা এক প্রকল্প থেকে বিদেশে পাচার হলো কেমনে? এর দ্বারা বোঝা যায় টাকারও অভাব নাই, খাদ্যের অভাব নাই, বস্ত্র অভাব নাই। কোন মানুষ বাজারে যে খাবার পাই না এমন কোনো দিন নাই। কিন্তু বাংলাদেশে একটা জিনিস অভাব, সুষম বন্টন অভাব। জোরে ভাই, কিসের অভাব? সুষম বন্টন বাংলার জমিনে নাই। পিঠায় আজকে মানুষ কেউ খায়, কেউ না খেয়ে থাকে। যার আছে হাজার কোটি টাকা, যার নাই সে বিখ্যাত রাজপথে নামে। এর পিছনে কারণ, কোরআনী হুকুমত প্রতিষ্ঠা হলে এই সুষম বন্টন বাংলার জমিনে হবে। সুবহানাল্লাহ বলেন। উমার যেমন দাঁড়ে দাঁড়ে যে খাবার পৌঁছে দিছে, এ সমস্ত ওলামা ইকরাম যখন ক্ষমতা আসবে, আপনার যে লাইন দিতে হবে না। আমার দেশে আমি মাঝে দেখলাম আধা কেজি চিড়ে দিচ্ছে এক নেতা, আধা কেজি চিড়ে দিচ্ছে রমজানে এক নেতা, 14 জনের ছবি তুলতেছে। আমি ফেসবুকে লিখছি, আধা কেজিতে যদি 14 জন ছবি তোলে, তাহলে যদি 10 কেজি হতো, তাহলে কয় হাজার লোক ছবি তোলা দরকার ছিল। গোপালগঞ্জে দেখছি এক নেতা দরদের জ্বালায় কাঁচা ধান কাটতেছে। কি কাটতেছে? কাঁচা ধান। বাংলাদেশে কোনো পাগলও কাঁচা ধান কাটে? তার মানে দেখাইতেছে যে আমরা কৃষকের সাথে 14 মাসে বড় ধান কাটতেছি। তত বড় চিটার, পাটপাট, চুয়োচোর, ধাপ্পাবাজ, রাতের আধারে ভোট কেটে নিয়ে যারা নেতা হয়েছে, তাদের জন্য এটা মানায়। এই জন্য তারা কাঁচা ধান কেটে ফেসবুকে ছবি দিচ্ছে। আমি বললাম, ধোকাবাজির একটা লিমিট আছে। চুরি করতে যাইয়া স্যান্ডেলটা যদি বাইরে রেখে যাও, তুমি ধরা খাইবা। আমার কথায় মনে হয় রাগ হচ্ছে। হ্যাঁ, আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে আলোচনা করতে গেলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর রাজনীতি করবে কেন? হুজুরদের সব থেকে নেতা কে ছিলেন? সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, সপাল প্রেসিডেন্ট হয়ে ইন্তেকাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন। হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সব থেকে উম্মতের মধ্যে দাবি হল আবু বকর সিদ্দিক। তিনি ইন্তেকাল পর্যন্ত 2 বছর 6 মাস 10 দিন সফল প্রেসিডেন্ট ছিলেন। এরপরে অত্তজাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর, রাসূল বাজাও কানা বাদি নবী, আমার পর যদি কোন নবী হতো লাকানা উমর। কে নবী হতেন? কথা কেন বললেন? না বলে নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা দামি না আবু বকর দামি? জোরে বলেন। সমস্ত পৃথিবী সহ যদি উমর রাদিয়াল্লাহু এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিককে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে দামি কে? জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে এই যে আকাশে যে মেঘবিহীন স্বচ্ছ আকাশে তারকারাজি দেখা যায়, এই তারকা সমপরি নেকি আপনার কোন উম্মতের আছে নাকি? রাসূল বললেন, বালা, না আছে। তো মান হুয়া? আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মনে করছে আমার আব্বার কথা বলবে, মনে মনে হৃদয় বড় খুশি। কাই হুয়া উমারু, তিনি হলেন উমার। আমাদের স্ত্রী যদি এই রকম হতো, সতীনের প্রশংসা, বাবার প্রশংসা করলে জীবনেও আর কত বাতিল দেবে।
কয় হুয়া উমার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত বড় আখলাকা, তিনি কত বড় ভালো মানুষ ছিলেন, যার সম্পর্কে আজকে বিভিন্ন রকম বলা হয়। আমি বলবো, তিনি বললেন আইন আবু বকর, তাহলে আমার আব্বাজানের মর্যাদা কোথায়? সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও আয়েশা তুমি শুনে নাও, উমার জিন্দেগি ভর যত আমল করেছে সমস্ত আমল যদি এক পাল্লায় দাও, আর তোমার বাবা আমার গারেসার বন্ধু আবু বকরের আকৃতির নিকে যদি অপার পাল্লায় দেওয়া হয়, ও আয়েশা তুমি শুনে নাও, হাফসার পিতা আমার শ্বশুর উমারের জিন্দেগির সব নেকি থেকে তোমার বাবা আবু বকরের এক রাতের নেকির পাল্লা হাজার হাজার কোটি গুণ বেশি হবে। সেই আবু বকর সিদ্দিক, তিনি রসুল বললেন উমার নবী হবে, তিনি ছিলেন 10.5 বছর খলিফা। এরপর হযরত ওসমান গনি নুরাইন তিনি ছিলেন যার সাথে রসুল দুটা মেয়ে বিয়ে দিয়েছেন। 2 কন্যা ইন্তেকালের পরে রসুল আক্ষেপ করে বলছিলেন, আমার আরো একটা কন্যা থাকলে আমি আখলাক উসমানের সাথে বিবাহ দেব। কত বড় আখলাকি, তিনি খলিফা ছিলেন। এরপর আসাদুল গালিব শেরে খুদা, রসুল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলাইকুম বাবুহা, এর অর্থ আমার এলেমের শহরে ঢুকতে গেলে আলীর দরজা খুলবে। সেই কাজীর খুদা হযরত আলী মুর্তজা তিনিও খলিফা ছিলেন। আলীর ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস খলিফা ছিলেন। ওনার বয়স কম হওয়ার কারণে উনি বলেন উলামায়ে কিরাম ক্ষমতা ধরে রাখতে চায় না। উনি দেখলেন যে আমার থেকে মুরব্বী হযরত আমিরে মুআবিয়া কোন একটি কারণে বয়স কম হওয়ার কারণে তিনি আমিরে মুআবিয়াকে তার খিলাফতের দায়িত্ব অর্পণ করলেন। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা বুঝাইতে চাইছি, রাসূল প্রেসিডেন্ট ছিলেন, কি ছিলেন? কথা বলেন না, শুধু প্রজা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফা আমার পর ফাসায়াল ইখতিলাফান কাসীরা ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন মাহদিন। হিদায়াতপ্রাপ্ত খলিফাদেরকে মৌলিকই বানিয়ে গেছেন এই সাহাবা, যার জন্য তারা খলিফা ছিল। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যারা ফতোয়া দেই যে মৌলভী মসজিদে ফতোয়া দেবে, হুজুরকে রাজনীতি দরকার নেই, ওটা হলো ওই যে ভারতের দালাল, ওর ইমামতি জায়েজ নেই, ফতোয়া দিয়ে গেলাম। কারণ হুজুরের কাছে আমি মুফতি পড়ছি, ফতোয়ায় স্বামী আমি পড়াই। সুবহানাল্লাহ। দারুল মুকাররমে ফতোয়ায় স্বামী আমি পড়াই, ফতোয়া দিলাম। যেই হুজুর বলবে হুজুরদের রাজনীতি দরকার নেই, আমি তাদেরকে বাট্টাহিল মানতে বলবো, ওই ইমাম সাহেবের পিছনে ও কিচ্ছু বলা ওর নামাজের দরকার নেই, ও শুধু দালালি করে। বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? আমি বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রেসিডেন্ট ছিলেন। আর আজকে আমরা হুজুররা রাজনীতি করবে কেন? দেশের সুরক্ষিত রাজনীতি। বিগত দিন বহু দেখেছি, আর দেখতে চাই, আর দেখতে চাই না। আমি যে আলোচনায় যাচ্ছিলাম, আসলে 2-1 ঘন্টা না হলে কথা হয় না, তারপরেও সংক্ষিপ্ত হুজুরদের পাশে আমি যে কথা বলতে পেরেছি, এই জন্য আমি আমাকে ধন্য মনে করছি। আমি আপনাদের বলতে চাই, আগামী সামনে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ কোরআনের পক্ষে রায় দিয়ে এই সমস্ত উলামায়ে কিরামকে জাতীয় সংসদে বসাইতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। এই স্লোগান দিলে উনারে মায়দান লাকুম নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'যাবাত